বিএনপির চেয়ারপারসন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির প্রাণের স্পন্দন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। বেগম খালেদা জিয়ার সাথে আমার দীর্ঘদিনের স্মৃতি জড়িত। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শোনার পর থেকে অত্যন্ত ভারাক্রান্ত এবং মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছি যে বেগম খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিক নেত্রীকে আমরা এমন একটা সময় হারিয়েছি যখন বাংলাদেশ পুনর্গঠনের সময়, যখন আমাদের বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। দেশি বিদেশি শক্তি আজকে বাংলাদেশের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সামনে নির্বাচন। আজকের এই নির্বাচনে সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার অবদান, তার যেই বাংলাদেশের রাজনীতিতে তার শূন্যতা, এটা গোটা জাতি হারে হারে টের পাচ্ছে। বেগম খালেদা জিয়ার সাথে সর্বপ্রথম আমার দেখা হয় মিন্টু রোডের তার বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে। সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন শরিক ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে 1999 সালে একাধিকবার বৈঠক করার সুযোগ পেয়েছি। পরবর্তীতে 2006 সালে প্রথম আবার বাংলাদেশ লেবার পার্টির তৎকালীন মহাসচিব হিসাবে আমি বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দেওয়ার সুযোগ হয়েছিল। সেই থেকে সেই 111-এর সময় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়। আমি বাংলাদেশ লেবার পার্টি এবং আমাদের চিরন্তন বাংলাদেশ নামে একটি সংগঠন নিয়ে তখন সেই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এই প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের সেমিনার, গোল টেবিল, আলোচনা সভা করে আমি মাত্র 9 মাসে 38টা প্রোগ্রাম করেছিলাম। প্রতি মাসে 4টা-5টা করে জনমত সৃষ্টির জন্য প্রোগ্রাম করতাম। তো বেগম খালেদা জিয়ার পরবর্তী 2008 সালের নির্বাচনের আগে, 9 সালে যখন নির্বাচনটার আগে আমাদের সাথে অসংখ্য বৈঠক হয়েছে ম্যাডামের সাথে। লেবার পার্টির নেতাকর্মীদেরকে নিয়ে তার সাথে আমরা একান্তে বৈঠক করেছি। শত শত বৈঠকে তার সাথে অংশ নেওয়ার সুযোগ হয়েছে বিএনপির গুলশান কার্যালয়ে।